আজ আমরা আলোচনা করব ভ্যালুয়েশন অফ গুডউইলের সাঁতরা প্রকাশনী বইতে কি কি এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে কি বলেছে? অ্যাভারেজ প্রফিট মেথড হেডিং করা আছে, লেখা আছে গুডউইল ইজ টু বি ভ্যালুড অ্যাট 3 years পারচেস অফ 5 years অ্যাভারেজ প্রফিট। দ্য প্রফিটস ফর লাস্ট 5 years অফ দ্য ফার্ম 2020 সালে 24,000, 21 সালে 28,000, 22 সালে 36,000, 23 সালে 32,000 এবং 24 সালে 34,000। বলেছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল। ঠিক আছে, ওপরটা আমি করে দিই, তাহলে দেখা যাক। তো প্রথমে কি করতে হবে? অ্যাভারেজ প্রফিট বার করতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক। অ্যাভারেজ প্রফিট কত কত বলে দিয়েছে? 24,000 প্লাস 28,000 প্লাস 36,000 প্লাস 32,000 প্লাস 34,000 ডিভাইডেড বাই 5। তাহলে অ্যাভারেজ প্রফিটটা এলো কত? 30,800। গুডউইলটা কি করে বার করব? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। তাহলে গুডউইল ইজ ইকাল টু অ্যাভারেজ প্রফিট এসছে 30,800, ইয়ার্স অফ পারচেসটা বলেছে কত? 3 years। তাহলে 30,800 ইন্টু 3 এলো কত? 92,400। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে? অপশন সি এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরেতে দুয়েরটাই আসবে। দুয়েরটা কি বলেছে? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 years পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট অফ দ্য প্রিসিডিং 5 years which were as follows। 20 সালের প্রফিট দিয়েছে 30,000, 21 সালে 40,000 প্রফিট হয়েছে, 22 সালে 5,000 লস হয়েছে, 23 সালে 35,000 প্রফিট হয়েছে, 24 সালে 50,000 প্রফিট হয়েছে। ঠিক আছে, দেখা যাক কিভাবে করবো। তাহলে প্রথমে আবারও অ্যাভারেজ প্রফিটটা বার করে নেব। তাহলে প্রথম ইয়ার কি হয়েছে? 30,000 প্রফিট, তাহলে 30,000 লিখে নিলাম। তারপরে 40,000 হয়েছে, লিখে নিলাম। 5,000 লস লিখে নিলাম। এর 35,000 প্রফিট লিখে নিয়েছি। আর এদিকে 50,000 প্রফিট ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে এলো কত? 30,000। তাহলে অ্যাভারেজ প্রফিট এলো কত? 30,000। ঠিক আছে, একটা স্কেল করবে, এখানে লস হয়েছে বলে কিন্তু মাইনাস করেছে। ঠিক আছে, এই 5,000টা কিন্তু মাইনাস করেছে। ঠিক আছে, তাহলে গুডউইলটা পাবো কিভাবে? গুডউইল ইজ ইকাল টু অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। এলো কত? 30,000 ইন্টু ইয়ার্স অফ পারচেসটা কত বলেছে? অন দ্য বেসিস অফ কত বলেছে? 3 years পারচেস। তাহলে 3 দিয়ে গুণ করবো। 30,000 ইন্টু 3 কত? 90,000। ঠিক আছে, এক্ষেত্রে অপশন এইটা রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, এগুলো মুছে নিই। ওকে, দুয়েরটা কিন্তু এসছে 90,000। ঠিক আছে, মানে দুয়েরটাই অপশন এইটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর তিনেরটা করবো। তিনেরটা, দ্য প্রফিট অফ আ ফার্ম ফর দ্য ইয়ার এন্ডে 31st March ফর দ্য লাস্ট 4 years ওয়ার। প্রফিট 21 সালে 50,000, 22 সালে 60,000, 23 সালে 55,000, 24 সালে 62,000। কি বলেছে? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 years পারচেস অফ দ্য ওয়েটেড অ্যাভারেজ প্রফিট আফটার অ্যাসাইনিং ওয়েট। কত বলেছে? 1, 2, 3, 4 রেসপেক্টিভলি বলে দিয়েছে। এবার তিনেরটা করা যাক। ঠিক আছে, দেখা যাক। তিনেরটা অঙ্ক দেখতে পাচ্ছি, ওপরটা করে দিচ্ছি। তাহলে প্রথমে লিখে কি করি? ইয়ারটা কত বলে দিয়েছে? 4টে বছর বলেছে। 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, 4টে বছর। প্রফিট কত বলে দিয়েছে? 50,000, তারপরেরটা 60,000, 55,000, 62,000। ঠিক আছে, ওয়েট কত বলে দিয়েছে? 1, 2,
3 4। এরপরেতে কিভাবে বার করব? প্রফিট ইন্টু ওয়েট করে বার করবো, ঠিক আছে? তাহলে প্রফিটটা কত? 50,000 ইন্টু 1 কত? 50,000। 60,000 ইন্টু 2 কত? 1,20,000। 55,000 ইন্টু 3 1,65,000। 62,000 ইন্টু 4 2,48,000। ঠিক আছে, এবার এই পার্টটাকে যোগ করবো, কত আসছে? 5,83,000। ওকে, আর ওয়েটটাকে যোগ করবো, 4 আর 3 7, 2 9 আর 1 10। তাহলে ওয়েটের টোটালটা কত হলো? 10। তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা বার করছি এখান থেকে। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বার করছি, কত ছিল? 5,83,000 টাকা ডিভাইডেড বাই 10, তাহলে এলো কত? 58,300। গুডউইলটা তাহলে কত এই ক্ষেত্রে? ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ, তাহলে কত এলো? 58,300 ইন্টু ইয়ার্স অফ পারচেজটা কত বলে দিয়েছিল? বেসিস অফ দ্য 3 ইয়ার্স পারচেজ, তাই তো, 3 বছর। তাহলে 58,000 ইন্টু 3, তাহলে এলো কত? 1,74,900। 1,74,900, অপশন ডি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে চারেরটা কি বলেছে? প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ ফর দ্য লাস্ট 5 ইয়ার্স দিয়ে দিয়েছে। প্রফিট 20 সালে 15,000, 21 সালে 20,000, 22 সালে 25,000, 23 সালে 30,000, 24 সালে 40,000। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 2 years পারচেস অফ ওয়েটেড অ্যাভারেজ প্রফিট আফটার অ্যাসাইনিং ওয়েট 1 2 3 4 5 রেসপেক্টিভলি। ওকে ওকে, ঠিক আছে, এখানে 2 years পারচেস বলে, তাই তো, আর এটা 5টা বছর দিয়েছে। একটু মুছে ফেলি এখানটা। আচ্ছা আমি এখানটা করে না, না মুছে এই জায়গাতে আমি করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আমি মুছেই করি যদি কোনো বুঝতে সমস্যা, ঠিক আছে? ইয়ার কটা বছর ছিল? 3টে, সরি 5টা। 2020, 2021, 2022, 2023, 2024 ইয়ার। প্রফিটটা কত বলে দিয়েছিল? দেখলাম 15,000, 20,000, 25,000, 30,000, 40,000, তাই তো? তাহলে প্রফিটটা লিখে নিচ্ছে এখানে। 15,000, 20,000, 25,000, 30,000, 40,000। ওয়েট কত বলে দিয়েছিল? 1 2 3 4 5। কি করবো? প্রফিট ইন্টু ওয়েট, প্রফিট ইন্টু ওয়েট, কত এলো? প্রথমেরটা 15,000ই চলে আসছে, 15,000 ইন্টু 1 তাহলে কত আসছে? 15,000। দ্বিতীয়টা 20,000 ইন্টু 2 কত এলো? 40,000। 25,000 ইন্টু 3 কত এলো? 75,000। 30,000 ইন্টু 4 1,20,000। 40,000 ইন্টু 5 2,00,000। এইবার এই প্রফিট ইন্টু ওয়েট যেটা আসছে এটাকে যোগ করে দেবো, তাহলে কত আসছে? 4,50,000। এবার ওইগুলো যোগ করব, 5 4 3 2 1, যোগ করলে কত আসছে? 15। এবার বার করব কি? ওয়েটেড অ্যাভারেজ প্রফিট 4,50,000 ভাজিত 15, আর এলো কত? 30,000। গুডউইল বার করছি, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট 30,000 ইন্টু ইয়ার্স অফ পারচেস কত বলে দিয়েছিল? 2, তাহলে 30 ইন্টু 2 করলে কত হচ্ছে? 60,000 অ্যান্সার। ঠিক আছে, বি এর রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপরে 5এরটায় আসছে, সুপার প্রফিট মেথড বলেছে। ঠিক আছে,
Tiger and Doe had a farm in which they had invested 1 lakh. On the average, profits were 20,000, 23,000. The usual rate of earnings in the industry is 12%. Goodwill is to valued at 3 years purchase of profit in excess of profit at the 12% on the invested amount. Calculate the value of goodwill. ঠিক আছে, করে ফেলি পাঁচেরটা। এই জায়গাটা করে নি পাঁচেরটা। 5 সুপার প্রফিট বার করছি। অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিটটা ছিল কত বলে দিয়েছে? অ্যাভারেজ প্রফিট ছিল 23,000, তাই তো? তাহলে 23,000 মাইনাস নর্মাল প্রফিটটা কত? ইনভেস্ট করেছে 1 লাখ, তার উপর 12%, তাই তো? 1 লক্ষ পার্সেন্টেজ বলেছে 12%, 1 লক্ষ ইন্টু 12%, ঠিক আছে? তাহলে এটা এলো কত? 11,000, ঠিক আছে? সুপার প্রফিট পেয়ে গেলাম 11,000। তাহলে গুডউইলটা কি করে পাবো? গুডউইল ইজ ইকাল টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। ইয়ার্স অফ পারচেসটা কত বলেছে? গুড টু ভ্যালু 3 ইয়ার্স পারচেস সুপার প্রফিট। নাম্বার অফ ইয়ার্স পারচেস বলে দিয়েছে কত? 3 ইয়ার্স। তাহলে সুপার প্রফিট বেরিয়েছে কত আমার? 11,000 ইন্টু ইয়ার্স অফ পারচেস 3। তাহলে 11,000 3 কত? 33,000, ঠিক আছে? অপশন ডি এর রাইট অ্যান্সার হবে। ওকে, 5 মিটিয়ে দিলাম। 6 সর্বাণী অ্যান্ড জয়ন্তী earned a profit of 12,000 and they employed capital of 90,000 in a farm. It is expected that the average rate of profit is 10% of the capital. Calculate the amount of goodwill if goodwill is valued at 4 years purchase of super profit. ঠিক আছে, কয়েকটা করি এখানে। ঠিক আছে, সেম সুপার প্রফিট বার করলাম, সুপার প্রফিট শর্ট ফর্ম লিখলাম, ঠিক আছে? অ্যাভারেজ প্রফিট কত বলেছে এখানে? 12,000 বলে দিয়েছে। 12,000, তার নর্মাল প্রফিটটা কত? কত পার্সেন্টেজ বলেছে? 10%। ক্যাপিটাল ইমপ্লয়েড ক্যাপিটাল ছিল 90,000, তাই তো? তাহলে 90,000-এর ওপর 10%, তাহলে 12,000 মাইনাস 9,000, তাহলে কত আসছে? 3,000। বার করলাম সুপার প্রফিট। তাহলে গুডউইল সমান কি জানি? সুপার প্রফিট ইন্টু ইয়ার্স অফ পারচেস। তাহলে 3,000 ইয়ার্স অফ পারচেসটা কত ছিল দেখলাম? ইয়ার্স অফ পারচেসটা ছিল 4, তাই তো? হুম হুম 4 ইয়ার্স পারচেস। ওকে, 4 দিয়ে গুণ করবো। তাই 3,000 ইন্টু 4 কত? 12,000। একটা শূন্য বেশি পড়ে গেছে। উত্তর হবে 12,000। এই ক্ষেত্রে অপশন এটা রাইট। ওকে, এবার 7-এরটায় আসি। কি বলেছে? A firm earned the net profit during the last 5 years as follows. প্রথম বছর 7,000, দ্বিতীয় বছর 6,500, তৃতীয় বছর 8,000, চতুর্থ বছর 7,500, পঞ্চম বছর 6,000। The capital invested of the firm is 40,000. The firm return on capital is the market is 12%. Find out the value of goodwill of the business if it is based on 3 years purchase of average super profit on the first 5 years. Okay, সাথেটা করে দিচ্ছি। তাহলে প্রথম করে নিই, কতগুলো প্রফিট দিয়ে দিয়েছে। আচ্ছা, প্রথমে অ্যাভারেজ প্রফিটটা বার করেন, 7-এরটা করছি আমি, ঠিক আছে? আচ্ছা, একটুখানি উপরে মুছে করি, নাহলে জায়গাটা করবে। একটু মুছে করে নিই। ওকে, 7, 7-এরটা করছি। অ্যাভারেজ প্রফিট ইজ ইকাল টু, কিভাবে বার করছি? প্রথম বছর ছিল 7,000 প্রফিট, 6,500 দ্বিতীয় বছর, সরি একটা শূন্য বেশি করে গেল আমার। দ্বিতীয় বছর ছিল 6,500, তৃতীয় বছর ছিল 8,000 প্লাস 7,500 প্লাস 6,000 ডিভাইডেড বাই 5, তাহলে এলো কত? ডিভাইডেড বাই 5, তাহলে ওই সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে এলো 7,000। দিস ইজ অ্যাভারেজ প্রফিট। ওকে, সুপার প্রফিট
বার করবো কি করে? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তাহলে অ্যাভারেজ প্রফিটটা বেরোলো কত? 7,000। আর সুপার প্রফিটটা কত এখানে বলে দিয়েছে? সুপার প্রফিটটা বার করবো, দিয়েছে ক্যাপিটাল ইন্টারেস্ট কত? 40,000, আর ইন্টারেস্ট রেটটা মার্কেটটা 12%, তাই তো? তাহলে 40,000 ইন্টু 12%, তাহলে এলো কত? 7,000, 7,000 মাইনাস 4,800, তাহলে এলো 2,200। এটা কি সুপার প্রফিট? তাহলে গুডউইলটা কত? গুডউইল সমান সুপার প্রফিট ইন্টু ইয়ার্স অফ পারচেস। সুপার প্রফিট কত? 2,200 ইন্টু ইয়ার্স অফ পারচেসটা কত বলে দিয়েছে? 3 ইয়ার্স পারচেস, তাই তো? তাহলে 2,200 ইন্টু 3, তাহলে এলো কত? 6,600। ঠিক আছে, সাতেরটা অপশন বি একটা রাইট অ্যান্সার। ওকে, এরপর আসছি আটেরটা। ওকে, আটেরটা কি বলেছে? বিজনেস আর্নড অ্যাভারেজ প্রফিট 8 লক্ষ টাকা বলে দিয়েছে। During the last few years, the normal rate of profit in the similar type of business is 10%. The total value of assets and liabilities of the business were 22 lakh and 5,60,000 respectively. Calculate the value of goodwill of the firm by super profit method if it is valued at 2.5 years purchase of super profit. ওকে, দেখা যাক কিভাবে করি আটেরটা। আচ্ছা, এখানটা করে দিই, এই জায়গাটা। ঠিক আছে, এখানটা একটু মুছে নিই, একটু এগুলো মুছে নিই। ওকে, করলাম। আটেরটা শুরু করছি। প্রথম এক্ষেত্রে করতে হবে কি? নেট অ্যাসেটটা বার করতে হবে। নেট অ্যাসেটস বার করতে হবে কি হবে? টোটাল অ্যাসেট লাইবিলিটি বাদ দেবো। টোটাল অ্যাসেট ছিল 22 লক্ষ টাকা, তা থেকে বাদ দিয়েছি লাইবিলিটিস 5,60,000 টাকা ছিল, বাদ দিলাম। তাহলে দাঁড়ালো আমার 16,40,000 টাকা। ওকে, তাহলে নর্মাল প্রফিট 16,40,000 ইন্টু 10%। কারণ এখানে বলে দিয়েছে সিঙ্গেল বিজনেস কত, 10% বলে দিয়েছিল। 10%, তার মানে এলো কত? 1,64,000 টাকা। ঠিক আছে, তা থেকে এরপর বার করব সুপার প্রফিট। সুপার প্রফিট কি করে বার করবো? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিটটা ছিল কত দেখিনি? এই তো বলে দিয়েছেন অ্যাভারেজ প্রফিট 8 লক্ষ টাকা, তাহলে বসাচ্ছি 8 লক্ষ মাইনাস 1,64,000। তাহলে পেলাম কত? 8 লক্ষ মাইনাস 1,64,000 করলে পাচ্ছি 6,36,000। ওকে, এই পর গুডউইল কি বলেছে? সুপার প্রফিট ইন্টু ইয়ার্স অফ পারচেস। ইয়ার্স অফ পারচেস কত বলে দিয়েছে? ভ্যালু 2.5 ইয়ার্স, তাই তো? তাহলে এলো কত আমার কাছে? 6,36,000। ওকে, ইন্টু 2.5, তাহলে দাঁড়াতে চাইছে কত? 15,90,000 টাকা। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি এরটা রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, এটা করে দিলাম। এরপর আছে নয়েরটা। কি বলেছে? The average profit earned by a firm 1 lakh, which includes undervaluation of stock 40,000 and 40,000 on an average basis. The capital invested in the business is 6,30,000 and the normal rate of return is 5%. Calculate the goodwill of the firm on the basis of 5 times of super profit. Okay, করা যাক। ওকে, নয়টা করছি এখানে। তাহলে প্রথমে কি করলাম? অ্যাভারেজ প্রফিটটা বার করছি। অ্যাভারেজ প্রফিট, ঠিক আছে। অ্যাভারেজ প্রফিট আর্ন বাই ফার্ম কত বলে দিয়েছিল? 1 লক্ষ টাকা। ঠিক আছে, বসালাম। কিন্তু এটা কথা বলেছিল না, ইনক্লুডস আন্ডার ভ্যালুয়েশন অফ স্টক। ঠিক আছে, আন্ডার ভ্যালুয়েশন স্টক আছে, তাহলে কি করতে হবে? এটা যোগ করতে হবে আমাদের, জানি আমরা। তাহলে 1 লক্ষ প্লাস 40,000 কত হচ্ছে?
1,40,000। তাহলে বর্তমানে রিভাইজড অ্যাভারেজ প্রফিটটা কত? 1,40,000। ঠিক আছে, এরপর করছি নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কি করব? ক্যাপিটাল ইনভেস্টেড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। ক্যাপিটাল ইনভেস্টেড কত বলেছে? 6,30,000 টাকা। আর রেট অফ রিটার্নটা কত বলে দিয়েছে? 5%। তাই তো? তাহলে আসতে চাইছে কত? 31,500 টাকা। তার নর্মাল প্রফিট বার করলাম 31,500 টাকা। তাহলে এখান থেকে সুপার প্রফিটটা বার করি, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট কত? 1,40,000 টাকা। তা থেকে নর্মাল প্রফিট কত আছে? 31,500। ঠিক আছে, এইবার সরি সরি আবার শূন্য। ঠিক আছে, 1,40,000 টাকা মাইনাস 31,500, তাহলে এলো কত? 1,08,500 টাকা। এটা কি পেরোলাম? সুপার প্রফিট। আর গুডউইল সমান আমরা কি জানি? সুপার প্রফিট ইন্টু ইয়ার্স অফ পারচেস। ইয়ার্স অফ পারচেসটা কত বলে দিয়েছে? আমরা দেখতে পাচ্ছি 5 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে কত এসছে? 1,08,500, 1,08,500 ইন্টু 5। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ 5 টাইমস লেখা আছে তো, তাহলে 5, তাহলে এলো কত? 5,42,500। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে অপশনটা তাহলে কত হবে? 5,42,500। অপশন এটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা এরপর একটা পড়াবো 10এরটা। কি বলেছে? From the following information, calculate the value of goodwill of the firm by applying capitalization method. Total capital of the firm 12 লক্ষ টাকা দিয়েছে, রিজনেবল রেট অফ রিটার্ন দিয়েছে 10%, প্রফিট ফর দ্য ইয়ার 1,50,000 টাকা। ঠিক আছে, চলো করে দিই এখানটা করে। একটু উপর পার্টটা শুধু মুছে নিই, এই পার্টটা মুছে করিয়ে দিই। ওকে, 10টা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে কি করতে হবে? ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য প্রফিটটা বার করতে হবে, টোটাল ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য প্রফিট। ঠিক আছে, আমি সোজাভাবে লেখাচ্ছি, টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু, সি ভ্যালু লেখা আছে। ঠিক আছে, একদম লিখে দিলাম। আমি মুখে বলে দিচ্ছি টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য প্রফিট। ঠিক আছে, প্রফিটটা কত আর্ন করেছে দেখতে পাচ্ছি, আর্ন করেছে 1,50,000 টাকা বলে দিয়েছে তো, তাহলে বসালাম 1,50,000 টাকা। ঠিক আছে, ডিভাইডেড বাই নর্মাল রেট অফ প্রফিট। নর্মাল রেট অফ প্রফিটটা কত? এই 10% বলে দিয়েছে। তার মানে এটা করবো কত? 10 ওপরে কত? 10% মানে উপরে গুণ হবে কত? 100 দিয়ে গুণ হবে। তাহলে 1,50,000 ভাজিতক 10 ইন্টু 100 এলো কত? 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকার নাম কি বলেছি আমি এসবে? 15 লক্ষ টাকার নাম হচ্ছে টোটাল ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য প্রফিট। ঠিক আছে, এরপরেতে গুডউইলটা বার করবো কি করে? গুডউইল বার করবো কি করে? এই যে টোটাল ক্যাপিটালাইজ ভ্যালু থেকে টোটাল ক্যাপিটাল বাদ দিয়ে দেবো। তাহলে টোটাল ক্যাপিটালাইজ ভ্যালুটা কত বার করলাম হিসাবে? 15 লক্ষ টাকা। তার থেকে কি বাদ দেবো বললাম? টোটাল ক্যাপিটালটা কত আছে? 12 লক্ষ টাকা। তাহলে 15 লক্ষ থেকে 12 লক্ষ বাদ দিলে কত আসতে চলেছে? 3 লক্ষ টাকা। এটা কি 3 লক্ষ টাকাটা কি আমার জানতে চেয়েছে? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল। ঠিক আছে, গুডউইলটা কত এলো তাহলে? 3 লক্ষ টাকা। অপশন সি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে এরপর আসছি 11 অঙ্কটা। কি বলেছে? A business had earned average profit of 1 lakh during the last few years. Find out the value of goodwill by capitalization method. Given that the assets of the business are 10 lakh and its external liabilities are 1,80,000, the normal rate of return is 10%. 11টা করিয়ে দেওয়া আছে। সেম প্রসেস 11 করাচ্ছে। কি করলাম? টোটাল ক্যাপিটালাইজড ভ্যালুটা করলাম। অ্যাভারেজ প্রফিটটা কত ছিল বলেছে? 1 লক্ষ, লিখে দিয়েছে 1 লক্ষ। পার্সেন্টেজ কত বলে দিয়েছে? 10%। তাহলে কত আসছে? 10 উপরে কোন করলাম কত? 100। 10% মানে উপরে 100 দিয়ে গুণ হলো, তাহলে আসতে চলেছে কত? 10 লক্ষ টাকা। ওকে, তাহলে এখান থেকে এরপরে যেটা বার করতে হবে নেট অ্যাসেটসটা। আগেরটা টোটাল ক্যাপিটাল দেওয়া ছিল, করে ফেললাম, বসিয়ে দিলাম, কিন্তু দেওয়া নেই, সবসময় নাও থাকতে পারে, তাই তো? তাহলে টোটাল অ্যাসেট ছিল কত? 10 লক্ষ টাকা। টোটাল অ্যাসেটস 10 লক্ষ টাকা ছিল, তা থেকে এক্সটার্নাল লাইবিলিটিস কত ছিল? 1,80,000, এটা বাদ দিয়ে দেবো। তাহলে কি পেয়ে যাব? নেট অ্যাসেটস 10 লক্ষ থেকে 1,80,000 বাদ দিলে কত পেলাম? 8,20,000 টাকা। ঠিক আছে, এরপরেতে গুডউইল কি করে পাবো? গুডউইলটা পাবো কি করে?
টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নেট অ্যাসেটস, টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু বার করেছি কত, 10 লক্ষ টাকা, ওপরই বার করে রেখেছি। আর নেট অ্যাসেটস এই সময় বার করলাম কত, 8,20,000 টাকা। তাহলে 10 লক্ষ থেকে 8,20,000 বাদ দিলে কত হচ্ছে, 1,80,000 টাকা। ঠিক আছে, তাহলে অপশন কত হবে, অপশন ডি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। আমি পুরো 1 থেকে 11টা অঙ্ক কিন্তু পুরো ধরে ধরে করিয়ে দিলাম। আশা করি এইটুকু পার্ট নিয়ে আর সমস্যা হওয়ার কথা নেই। ঠিক আছে, পুরো একদম 1 থেকে ধরে ধরে 11টা অঙ্ক আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। এরপরে এমসিকিউ গুলো সলভ করবো সাঁতার বই। ঠিক আছে, এরপরে সুনাম হলো অপশন বি অস্পর্শনীয় স্থানীয় সম্পত্তি। নিচের কোনটি সুনামের মূল্যায়নের কোনো পদ্ধতি নয়, স্বাভাবিক মুনাফা পদ্ধতি, অপশন ডি এর রাইট অ্যান্সার। গড় মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্য নির্ণয়ের সূত্র হলো অপশন এ গড় মুনাফা ইন্টু বর্ষকয় সংখ্যা। গড় মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্য নির্ধারণের সময় গড় মুনাফা ছাড়া অপর যে বিষয়টি বিবেচনা করা হয় তা হলো বর্ষকয় সংখ্যা, অপশন ডি এরটা রাইট অ্যান্সার। অধিমুনাফা পদ্ধতিতে সুনামের মূল্য নির্ণয়ের সূত্র হলো অপশন বি অধিমুনাফা ইন্টু বর্ষকয় সংখ্যা। অধিমুনাফা হলো অপশন এ গড় মুনাফা মাইনাস স্বাভাবিক মুনাফা। অংশীদারি প্রতিষ্ঠানের সুনামের মূল্য নির্ভর করে প্রতিষ্ঠানের লাভের গতি প্রকৃতির, অপশন সি এর রাইট অ্যান্সার। হিসাব নিকাশের শ্রেণীবিভাগ অনুযায়ী সুনাম হলো সম্পত্তির হিসাব, অপশন বি এর রাইট অ্যান্সার। স্বাভাবিক মুনাফার হার উল্লেখ না থাকলে সুনামের মূল্য নির্ধারণের যে হারটি বিবেচনা করা হয় তা হলো অপশন ডি 10%। সুনামের মূল্যায়ন যে হিসাব নিকাশ মান অনুযায়ী করা হয় তা হলো মান 26। এরপরে একটা অঙ্ক দিয়েছে 11টা। যদি একটি কারবারের নিট অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ 2,40,000 টাকা হয়, প্রত্যাশিত গড় মুনাফা 48,000 টাকা এবং মূলধনের উপর স্বাভাবিক মুনাফার হার 15% হয়, তাহলে 3 বছর ক্রয়ের ভিত্তিতে সুনামের মূল্য হবে। দেখি করা যাক। তাহলে 5টা করছি। নেট ট্যাঞ্জেবল অ্যাসেটস অস্পর্শনীয় সম্পত্তিটা বলে দিয়েছে কত, 2,40,000 টাকা। স্পর্শনীয় সম্পত্তিটা বলেছে 2,40,000 টাকা। প্রত্যাশিত গড় মুনাফা মানে এক্সপেক্টেড অ্যাভারেজ প্রফিট কত বলে দিয়েছে, 48,000 টাকা, লিখে নিলাম। আচ্ছা, নর্মাল রেটটা কত বলে দিয়েছে, 15%। আর নাম্বার অফ ইয়ার্স পারচেসটা কত, নাম্বার অফ ইয়ার্স পারচেস 3 বলে দিয়েছে। চলো করে ফেলা যাক, একদম সোজা অঙ্ক দিয়েছে। তাহলে 2,40,000 ইন্টু 15%, তাহলে এক ঝটকে এসে গেল কত, 36,000, তাই তো। এর পরেতে এইটুকুই ছিল। ঠিক আছে, তাই অ্যান্সার কত হলো, 36,000। সরি, এখনো তো শেষ হয়নি, 36,000 তো এসছে এটা, কিন্তু আর একটা কথা বলে দিয়েছে না, প্রত্যাশিত গড় মুনাফা এক্সপেক্টেড দিয়েছে 48,000 টাকা। তাহলে কি করব, এই 48,000 মাইনাস 36,000, তাহলে এলো কত, 12,000। আর ইয়ার্স অফ পারচেসটা কত বলে দিয়েছে, 3, তাহলে 12,000 ইন্টু 3, 3 × 12 36,000 টাকা। সরি সরি, আরেকটা খেয়াল করিনি। ঠিক আছে, তাহলে কি করে এলাম, একদম আবার বলে দিচ্ছি। ঠিক আছে, স্পর্শনীয় সম্পত্তির পরিমাণ দিয়ে দিয়েছে 2,40,000 টাকা করে দিলাম। এবার ওই স্বাভাবিক মুনাফার হারটা বলেছে 15%, তাহলে 2,40,000 15% মারলাম, এলো 36,000 টাকা। এবার প্রত্যাশিত গড় মুনাফা বলেছে 48,000 টাকা, আর এই সময় বার করে রেখেছি 36,000 টাকা, তাহলে 48,000 থেকে 36,000 টাকা বাদ দিলাম, কত এলো, 12,000 টাকা। আর বছর কয়টা কত বলেছে, মানে ইয়ার্স অফ পারচেসটা কত বলেছে, 3, তাহলে 12,000 ইন্টু 3 কত, 36,000। অপশন এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর 12টায় আসছে, কি বলেছে, সুনাম 2 বছরের ক্রয়ের ভিত্তিতে বিগত 3 বছরের গড় মুনাফার উপর পরিমাণ হলো, বিগত 3 বছরের মুনাফা 40,000, 30,000, 10,000। 10,000টা কিন্তু ক্ষতি, অর্থাৎ লাস্ট ইয়ার একটা ক্ষতি এসছে। ঠিক আছে, আচ্ছা, এটা করছি পাশে। তাহলে প্রথম বছর কি হয়েছে, 40,000 প্রফিট। দ্বিতীয় বছর 30,000 এসছে। তৃতীয় বছর লস হয়েছে কত, 10,000। 10,000 বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এলো কত, 20,000। 20,000টা কি অ্যাভারেজ প্রফিট। এইবার
ইয়ার্স অফ পারচেসটা কত বলে দিয়েছে? ইয়ার্স অফ পারচেসটা বলে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 2 বছর পর, তাই তো? তাহলে কত আসতে চলেছে? গুডউইল সমান সমান 20,000 ইন্টু 2, তাহলে আসছে কত? 40,000 টাকা। অপশন সি এরটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর 13টা, গড় মুনাফা মূলধনের পদ্ধতিতে সুনামের মূল্য নির্ধারণের সূত্র হলো অপশন বি, মুনাফার মূলধনের মূল্য মাইনাস নেট সম্পত্তির মূল্য। এরপরে 14 একটা অঙ্ক দিয়েছে, যদি গড় মুনাফা 1 লক্ষ টাকা হয়, স্বাভাবিক মুনাফার হার 10% বা 10% এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ 8,20,000 টাকা হলে মূলধনায়ন পদ্ধতিতে সুনামের মূল্য হয়। ঠিক আছে, করা যাক। তাহলে প্রথমে ক্যাপিটালাইজ ভ্যালুটা লিখে নিচ্ছি, শর্ট ফর্মে করলাম ক্যাপিটালাইজড ভ্যালুটা। ঠিক আছে, কত বলে দিয়েছিল এখানে? গড় মুনাফাটা বলেছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, লিখলাম। আর মুনাফার হারটা 10%, 1 লক্ষ ইন্টু 10%, 1 লক্ষ ইন্টু 10%, উল্টে যাবে তো, খেয়াল নেই। 1 লক্ষ ভাজিত 10%, মানে ওটা উল্টে যাচ্ছে। তার মানে এটা আসতে চলেছে ওপরে 100, নিচে 10, তাহলে আসতে চলেছে কত? খেয়াল করি না। তাহলে আসতে চলেছে 10 লক্ষ টাকা। আর বিনিয়োজিত মূলধনের কত বলেছে? 8,20,000, তাই তো? তাহলে গুডউইলটা আসতে চলেছে, ক্যাপিটালের ভ্যালু কত? 10 লক্ষ ছিল, তার থেকে 8,20,000 দিয়েছে বিনিয়োজিত মূলধন, বাকিটা আমার গুডউইল এসে গেল। গুডউইল তাহলে কত? 1,80,000 টাকা। ঠিক আছে, এটা কিন্তু ভুল করবে না। 10% বলেছে সবাই মুনাফা, কিন্তু 10% নিচে হবে, অর্থাৎ 1 লক্ষ ডিভাইডেড বাই 10%, তার মানে 1 লক্ষ ইন্টু 10, সরি 1 লক্ষ ডিভাইডেড বাই 10 ইন্টু 100। ঠিক আছে, আমি একবারে করলাম এখানে। এলো কত? 10 লক্ষ টাকা, তা থেকে বিনিয়োজিত মূলধন কত ছিল? 8,20,000, 10 লক্ষ মাইনাস 8,20,000 করলাম, কত এলো? 1,80,000। অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, 15টা, সুনাম 2 বছর ক্রয়ের ভিত্তিতে বিগত 3 বছরে গড় মুনাফার উপর পরিমাণ হয় এবং বিগত 3 বছরের মুনাফা 20,000, 5,000 টাকার প্রতি 15,000 টাকা আবার লাভ করেছে, সুনামের মূল্য কত হবে? চলো অ্যাভারেজ প্রফিট বার করে ফেলি। 20,000 প্লাস 5, সরি 5,000 ক্ষতি, তাহলে একদম মাইনাস করে দিলাম। 20,000 মাইনাস 5,000, তারপরে আবার প্রফিট হয়েছে 15,000, ডিভাইডেড বাই 3, তাহলে এলো কত? 10,000। গুডউইল 10,000 ছিল অ্যাভারেজ প্রফিট। ইয়ার্স অফ পারচেস কত বলে দিয়েছে? 3 বছরের গড় মুনাফা পরিমাণ 3 বছরের মুনাফার উপর, আচ্ছা 2 বছর ক্রয় করেছে, তাই তো? তাহলে 30,000, সরি 10,000 বেড়েছে ইন্টু 2, তাহলে কত আসছে চলেছে? 20,000। ইয়ার্স অফ পারচেসটা 2 বলেছে, দেখতে পেয়েছো? তাহলে অ্যান্সার হবে অপশন সি একটা। ঠিক আছে, ওকে। এরপর 16টা, কি বলে দিয়েছে? গড় মুনাফা 15,000 টাকা, 2 বছরের অধি মুনাফা ক্রয়ের ভিত্তিতে সুনামের মূল্য 18,000 টাকা, স্বাভাবিক মুনাফার পরিমাণ করে দিচ্ছে এখানটা। 16টা করাচ্ছে, ছিল কত? গড় 18,000 টাকা, তাই তো? 18,000 ভাজিত 2, তাহলে এলো কত? 9,000। ঠিক আছে, এরপরেতে গড় মুনাফা বলেছে 15,000, তাহলে এই 15,000 থেকে অ্যাভারেজ প্রফিট ছিল কত? বার করলাম 9,000। অ্যাভারেজ প্রফিটের যেটা আছে 15,000 মাইনাস 9,000, তাহলে আসতে চলেছে কত? 6,000। স্বাভাবিক মুনাফা তাহলে এলো কত? 6,000। ওকে, এটা কিন্তু ইয়ার এসছে, হ্যাঁ, করিয়ে দিলাম। গড় মুনাফাটা 15,000 টাকা বলে দিয়েছে, 2 বছর অধি মুনাফা কয়ের ভিত্তি, তাহলে 18,000 টাকা ভাজিত 2 করলাম, তাহলে এলো কত? 9,000 টাকা। আর এখানে আমার বলেছে অ্যাভারেজ প্রফিটটা বলে দিয়েছে 15,000 টাকা, মানে গড় মুনাফাটা বলেছে 15,000 টাকা, তাহলে এই 15,000 মাইনাস 9,000 করলাম, তাহলে কত? 6,000 টাকা। অপশন এইট রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা মনে হচ্ছে আগে যেটা দেবু কনস্ট্যান্টটা সলভ করলাম ওখানে মনে ছিল এই অঙ্কটা, যদি খুব ভুল না করি। দেখতে পেয়েছো, এটা 16 সাল এবং 25 সালে দুটোতেই এসছে এই সাথে। আগেরটা কিন্তু 15 সালে এসেছিল, দেখতে পাচ্ছ তো কত ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, ক্লাসটা কত ইম্পর্টেন্ট, ভিডিওটা কত ইম্পর্টেন্ট, বুঝতে পারছো আশা করি। ওকে, এরপরেতে যদি গড় মুনাফা 3 লক্ষ টাকা হয়, স্বাভাবিক মুনাফার হার 12% হয় এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ 22 লক্ষ টাকা হয়, তবে মূলধনের পদ্ধতিতে সুনামের মূল্য হয়। চলো এটাও করিয়ে দিই। গড় মুনাফা বলেছি, তাই তো? একদম শর্টকাট আমি করা আছে, তাহলে 3 লক্ষ ভাজিত 12% করছি না, একবারে 3 লক্ষ ইন্টু 100 ভাজিত 12, একবারে করলাম, 12% করলাম, আসতে চলেছে কত? 25 লক্ষ টাকা। ঠিক আছে, 25 লক্ষ, তাহলে গুডউইলটা পাবো কি করে?
বিনিয়োজিত মূলধন কত ছিল? 22 লক্ষ। তো গুডউইলটা পাবো কি করে? গুডউইলটা পাবো, এই যে 25 লক্ষ টাকাটা এসছে আমার কাছে এখন, মাইনাস 22 লক্ষ, তাহলে কত আসতে চলেছে? 3 লক্ষ টাকা। অপশন সি এর রাইট অ্যান্সার। ঠিক আছে। এরপর 18টা, সাধারণ লাভের অতিরিক্ত আসল লাভকে কি বলে? উৎকর্ষ লাভ। অপশন সি এর রাইট অ্যান্সার। সুনামের মূল্য বর্ধিত হয়, প্রতিষ্ঠানের লাভ বর্ধিত হলে। অপশন এটা 19এরটা হবে অপশন এ। ঠিক আছে। এরপরেতে 20টা, গড় মুনাফা বলেছে 60,000, স্বাভাবিক মুনাফা 12%, বিনিয়োজিত মূলধন 4,40,000 টাকা হলে মূলধন পদ্ধতিতে সুনামের মূল্য কত হবে? করিয়ে দিচ্ছে এখানটায়। ঠিক আছে। 4,40,000 ছিল, সেম জিনিস আগেরটা যেমন করালাম, একই জিনিস প্রতিটাতে, একই যে বারবার করে আসছি, একটু আগেই তোমায় দেখিয়েছি। 12%, এটা কিসে বলেছে? মূলধন পদ্ধতিতে সুনামের মূল্য, তাই তো? ঠিক আছে। 4,40,000-এর 12%, তাহলে এলো কত? এটা কি নর্মাল প্রফিটটা? নর্মাল প্রফিটটা তাহলে এলো আমার 52,800। ঠিক আছে। 4,40,000 ইন 12%, 52,800। আর অতিরিক্ত মুনাফাটা হবে, ছিল গড় মুনাফাটা 60,000, তার থেকে নর্মাল প্রফিট 52,800 বাদ দিয়ে দিলাম, তাহলে পাচ্ছি কত? 7,200। ঠিক আছে। এইবার ক্যাপিটালাইজড ভ্যালু কত বলে দিয়েছে? 12%, তাই তো? লেখা হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু ইজ ইকাল টু 7,200 ইন্টু 100 ডিভাইডেড বাই 12। ভুল করলে চলবে না, চেয়েছি কিন্তু ক্যাপিটালাইজড ভ্যালু, এটা উল্টে যায়। 7,200 ডিভাইডেড বাই 12%, আমি এটা শর্টকাটে করলাম 7,200 ইন্টু 100 ডিভাইডেড বাই 12 করে, তাহলে এলো কত? এদিকে এসছে আমার 60,000। ঠিক আছে। 7,200 ইন্টু 100 ডিভাইডেড বাই 12, তাহলে এলো কত? 60,000। অপশন ডি এর রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 21 কি বলেছে? সুনামের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? সুনাম হলো একটি অস্পর্শনীয় সম্পদ। অপশন সি একটা। নিচের কোন বিষয়টি প্রতিষ্ঠানের সুনামের ক্ষেত্রে প্রযোজ্য? উপরের সব কয়টি হবে এক্ষেত্রে? সুনামের মূল্যায়নের ক্ষেত্রে কোন ভারযুক্ত গড় মুনাফা পদ্ধতি প্রয়োগ করা যুক্তিবাদী? অপশন সি, মুনাফা ধারাবাহিক বৃদ্ধি অথবা হ্রাস করলে। কোনো একটি প্রতিষ্ঠানে একটি সম্পত্তি আনুমানিক বিক্রয়যোগ্য মূল্য অপেক্ষা প্রকৃত বিক্রয় মূল্যের অতিরিক্ত মূল্যকে বলে সুনাম। অপশন সি এটা রাইট অ্যান্সার। নিচের কোনটি সুনামের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটি একটি অলীক সম্পত্তি। অপশন সি এটা রাইট অ্যান্সার। সুনাম হলো একটি অলীক সম্পত্তি, এটা মিথ্যা। গড় মুনাফা মূল্যায়ন পদ্ধতিতে সুনামের মূল্য নির্ধারণ করো। গড় মুনাফা পড়েছে 72,000, স্বাভাবিক মুনাফার হার পড়েছে 10%, সম্পত্তির মূল্য পড়েছে 9,70,000, দায়ের মূল্য পড়েছে 4 লক্ষ টাকা। ঠিক আছে। 27 এটা করে দিচ্ছি। আচ্ছা, এখানটা করে দিয়ে 27টা এই জায়গাটা করে দিই। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েডটা কত আসবে? ক্যাপিটাল এমপ্লয়েডটা আসতে চলেছে আমার 9,70,000 একটা অ্যাসেট ছিল, তাহলে 9,70,000-এর অ্যাসেট থেকে লাইবিলিটি কত আছে? 4 লক্ষ টাকা। বাদ দিলাম 9,70,000 থেকে 4 লক্ষ বাদ দিলে আসতে চলেছে 5,70,000 টাকা। ঠিক আছে। এখান থেকে ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিটটা, ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট কত হবে? গড় মুনাফা পড়েছে 72,000, তাই তো? আর পার্সেন্টেজ কত হবে? 10%, তার মানে কত হবে? 100 ডিভাইডেড বাই 10, তাহলে আসতে চলেছে 7,20,000 টাকা। ঠিক আছে। তাহলে গুডউইল পার্টটা কত? গুডউইলটা হবে 7,20,000, ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট আসছে 7,20,000, তা থেকে ক্যাপিটাল এমপ্লয়েডটা কত আছে? 5,70,000। ঠিক আছে। তাহলে আসতে চলেছে 1,50,000। অপশন সি একটা রাইট অ্যান্সার। ওকে। 28, সুনাম 3 বছর পয়ের ভিত্তিতে 4 বছর গড়ের মুনাফার উপর পরিমাপ করা হয়। বিগত 4 বছরে গড় মুনাফা হলো 12,000, 18,000, 16,000 এবং 14,000। সুনামের পরিমাণ কত? ওকে, পাঁচটা করে দিই। একদম সোজা অঙ্ক দিয়েছে এটা একদম। 12,000 প্লাস 18,000 প্লাস 16,000 প্লাস 14,000 ডিভাইডেড বাই 4, তাহলে এলো কত? 15,000। ঠিক আছে। এরপরে দেখ, ইয়ার্স অফ পারচেস কত বলে দিয়েছে? শুনাম 3 বছর কয়েক, তার মানে 3 ইয়ার্স পারচেস, তাহলে 15,000 ইন্টু 3
ইজিক্যাল টু 45,000। ঠিক আছে। আচ্ছা, এই পিডিএফটার মধ্যে না, এই সাঁতরা বইয়ের মধ্যে যে অঙ্কগুলো ছিল আমি সবগুলোই করিয়ে দিলাম, প্রতিটা পার্ট। যদি বুঝতে না পারো আমার ইউটিউব চ্যানেলে যাবে, গিয়ে দেখতে পাবে ওখানে অনেক ভিডিও দেওয়া আছে ভ্যালুয়েশন অফ গুডউইলের উপর। যদি বেসটা ক্লিয়ার না হয় তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না। আমি অনেকটা স্টেপ জাম্প করে খুব তাড়াতাড়ি করে অঙ্কগুলো দেখিয়ে দিলাম, কারণ এমসিকিউ পার্ট আমি ক্লাসে করিয়েছিলাম বলে, আমি এমসিকিউ পার্ট বলে খুব তাড়াতাড়ি করিয়ে দিয়েছি এখানে। তোমরা আশা করছি দেখে নেবে যদি বুঝতে না পারো। ঠিক আছে, যদি বেস ক্লিয়ার না হয়ে থাকে আবারও আমার ভিডিও দেওয়া আছে, বেস ক্লিয়ার গুলো করে নেবে চ্যানেল থেকে দেখে। বাকিটা যদি আবার সমস্যা হয় আমি ক্লাসে আবার ডিসকাশন করে দেবো। ঠিক আছে। সুনাম হলো একটি অস্পর্শনীয় সম্পত্তি, অপশন বি এর রাইট অ্যান্সার। সুনাম একটি অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি। সুনামের মূল্যায়ন, সুনামের মূল্যায়ন সুনামের মূল্যায়নের হিসাব নিকাশ মান ড্যাশ অনুযায়ী করা হয়, অপশন বি এরটা 26। সুনাম অধি মুনাফা ইন্টু 100 ডিভাইডেড বাই স্বাভাবিক মুনাফা, অপশন এ রাইট অ্যান্সার। মুনাফার মূল্যায়নের মূল্য 33-এরটা হবে এ, গড় মুনাফা। মূলধনের পদ্ধতিতে সুনামের মূল্য, মুনাফার মূলধনের মূল্য মাইনাস নিট সম্পত্তির মূল্য, অপশন সি এর রাইট অ্যান্সার। স্বাভাবিক মুনাফার তুলনায় গড় মুনাফার অতিরিক্ত অংশকে বলে অধি মুনাফা। হিসাব নিকাশের শ্রেণীবিভাগ অনুযায়ী সুনাম হলো সম্পত্তির হিসাব, অপশন বি। গড় মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বর্ষকয় সংখ্যার সঙ্গে গড় মুনাফা গুণ করতে হয়, অপশন এইটা 38। অধি মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বর্ষকয় সংখ্যার সঙ্গে অধি মুনাফা গুণ করতে হয়, অপশন সি এটা রাইট অ্যান্সার। অর্থ প্রদানের মাধ্যমে যে সুনাম অর্জিত হয় তাকে সুনাম বলে, কৃত সুনাম বলে। ড্যাশ সুনামের মূল্য নিরূপণের কোনো পদ্ধতি নয়, অস্বাভাবিক মুনাফা পদ্ধতি, অপশন ডি এর রাইট অ্যান্সার। বাস্তব অস্তিত্ব থাকলেও প্রতিষ্ঠানের হিসাবের বইতে যে সুনাম লেখা হয় না তা হলো গুপ্ত সুনাম, অপশন বি এর রাইট অ্যান্সার। গড় মুনাফা ইজিক্যাল টু ড্যাশ ডিভাইডেড বাই বছরের সংখ্যা, মোট মুনাফা ডিভাইডেড বাই বছরের সংখ্যা। সুনাম হলো একটি অস্পর্শনীয় সম্পত্তি কিন্তু অলিক সম্পত্তি নয়। ঠিক আছে। আচ্ছা, আমি কি এখানে একটা স্কিপ করে গেলাম? ঠিক আছে, চলো। 43টা হয়েছে, এবার আসছি 44। 44 হবে অপশন বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে। এরপরেতে 45, 45 এটা হবে অপশন ডি এর রাইট অ্যান্সার। 46 এরটা হবে অপশন এ টা রাইট অ্যান্সার। ঠিক আছে। ওকে, মোটামুটি আমি সাঁতরা প্রকাশনীর বইতে যা ছিল পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো ইম্পর্টেন্ট টাইপ লিখেছি আমার। ঠিক আছে। তাহলে আগের দিনে আমি দে বুক কনসার্নটা শেষ করিয়েছি, আজকে আমি করালাম সাঁতরা প্রকাশনী। ঠিক আছে। এরপর বাকিগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রতিটা পার্ট দেখে দেখে করে নেওয়ার চেষ্টা করবে। দেখতে পেয়েছো আমি কিন্তু ভ্যালুয়েশন অফ গুডউইলের আজকে আমি কিন্তু সাঁতরা প্রকাশনীটা করিয়ে দিয়েছি। ঠিক আছে। সাঁতরা প্রকাশনী, সাঁতরা প্রকাশনী কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক আছে। ওকে, তাহলে এই নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমার ক্লাসে বলবে, ক্লাসে আবার ডিসকাস করে দেবো। আমি প্রতিটা পার্ট কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, প্রতিটা পার্ট আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে।